নমস্কার, আমি বিনা। ওয়েলকাম ব্যাক টু লেজেন্ড আর্টস। আজকে আমি তোমাদের জন্য খুব সহজ একটি পাতার ডিজাইন নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমরা আসনের বাঁ দিকের কোণের দিকে একটা জায়গায় ছুঁচ তুলে নেব এবং বাঁ দিকের কোণ বরাবর আমরা কোনাকুনি 7 নম্বর ঘরে গিয়ে ছুঁচ নামিয়ে দেব। এখন যেই ঘরে ছুঁচ নামালাম তার ঠিক ওপরের ঘরে আমরা ছুঁচ তুলে নেব এবং যেই ঘরে ছুঁচ তুলেছিলাম প্রথমে তার ঠিক ওপরের ঘরেতে আমরা ছুঁচটা নামিয়ে দেব। এবার যেই ঘরে আমরা ছুঁচ নামালাম তার ঠিক ওপরের ঘরে আমরা ছুঁচ তুলব এবং আগের লাইনে যেই ঘরে ছুঁচ তুলেছিলাম তার ঠিক ওপরের ঘরে ছুঁচ নামিয়ে দেব। একই রকম করে এর ওপরে আমরা আরও একটি লাইন তৈরি করব। মোট 4টে লাইন আমরা এরকম করে তৈরি করলাম। এখন 4 নম্বর লাইনে আমরা যে ঘরে ছুঁচ নামালাম তার ঠিক ওপরের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং 4 নম্বর লাইনে যে ঘরে ছুঁচ তুলেছিলাম তার ডান দিকের কোণের ঘরেতে আমরা ছুঁচ নামিয়ে দেব। এর পরের লাইনটির ক্ষেত্রেও এখন যে ঘরে ছুঁচ নামালাম তার ডান দিকের কোণের ঘরেতে আমরা ছুঁচ তুলব এবং ডান দিকে যেখানে আমরা ছুঁচ আগের বারে তুলেছিলাম তার ঠিক ওপরের ঘরেতে আমরা ছুঁচ নামিয়ে দেব। এই একই নিয়মে আমরা আরও 4টি লাইন তৈরি করব। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আগের লাইনে আমরা যেই ঘরে ছুঁচ নামাচ্ছি ছুঁচ তুলছি কিন্তু আমরা ঠিক তার ওপরের ঘরে অথবা তার কোণের ঘরে। আগের লাইনে যেই ঘরে আমরা ছুঁচ তুলেছিলাম সেইখানেই ফেরত গিয়ে তার ওপরের ঘরেতে কিন্তু আমরা ছুঁচ তুলছি না। যেরকম করে আমি তোমাদেরকে করতে বলছি এক্স্যাক্টলি যদি সেরকম করে ফলো করো তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আসনের নিচের দিকে তলার দিকে কিন্তু বেশি উল খরচা হবে না। কিন্তু যদি তোমরা যেই ঘরে ছুঁচ তুলছো পরের লাইনের ক্ষেত্রে আবার ফিরে এসে সেই জায়গাতেই ছুঁচ তোলো, যেই ঘরে ছুঁচ নামাচ্ছ পরের লাইনেতে আবার ফিরে গিয়ে সেই জায়গাতে ছুঁচ নামাও তার ওপরের ঘরে, তাহলে কিন্তু দেখবে আসনের ওপরে যতটা উল খরচা হচ্ছে আসনের নিচেও ততটাই উল খরচা হচ্ছে। এতক্ষণ আমরা আমাদের পাতা ডিজাইনের বাঁ দিকটা কমপ্লিট করলাম, এবার আমরা ডান দিকটা করব। শেষের লাইনে অর্থাৎ সবথেকে ওপরের লাইনে যেই ঘরে আমরা ছুঁচ নামিয়েছিলাম তার ঠিক নিচের ঘরটিতে আমরা ছুঁচ তুললাম এবং শেষের লাইনে যেই ঘরে আমরা ছুঁচ তুলেছিলাম তার ডান দিকের নিচের কোণের ঘরটাতে আমরা ছুঁচ নামাবো। যেহেতু আমরা এবার নিচের দিকে নামবো সেহেতু আমরা এবার ডান দিকের নিচের কোণ বরাবর লাইন তৈরি করা শুরু করব। এইরকম করে কোনাকুনি আমরা 6টা লাইন বুনে আসব এবং 6 নম্বর লাইনের পরের 3টে লাইন 6 নম্বর লাইনে সমান সমানভাবে হবে। যেমন করে আমরা বাঁ দিকেতে প্রথমে শুরু করেছিলাম সেরকম করে ডান দিকেতে শেষ হবে। অর্থাৎ বাঁ দিকটা আমরা যেমন করে করছি ডান দিকটা একই রকম করে হবে, শুধুমাত্র উল্টো দিকে হবে। তোমরা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। একটি পাতার ডিজাইন হয়ে গেলে তার পাশের পাতাটি ঠিক তার গা থেকে আমরা শুরু করব। পাতার ডান দিকে সব থেকে নিচের লাইনে যেই ঘরে আমরা ছুঁচ নামিয়েছিলাম সেই ঘরেতেই আমরা ছুঁচ তুলব অন্য একটি রঙের উল দিয়ে এবং যেই ঘরে ছুঁচ তুললাম ডান দিকের কোনাকুনি নিচের কোনাকুনি 7 নম্বর ঘরে আমরা ছুঁচ নামিয়ে দেব এবং আগের একই নিয়মেতে আমরা পরের পাতাটিও তৈরি করব। ঠিক তার গা থেকে আমরা পরেরটা শুরু করছি। এই রকম করে বিভিন্ন রঙের উল দিয়ে আমরা প্রথমে একটা লাইন তৈরি করব। এরপর আমি বলে দিচ্ছি ওপরের লাইনটা আমরা কিভাবে শুরু করব। এই ডিজাইনটা দিয়ে আসনটা আমি কিছুটা ভরাট করেছি এবং এই 4টি রঙের ব্যবহার করেছি। এখানে আমি একটা পাতা খালি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। নিচের লাইনে পাশাপাশি 2টি পাতা যে জায়গাতে জয়েন্ট হচ্ছে সেই জয়েন্টের ঘরটাতে আমরা ছুঁচ তুলব।
ওপরের লাইনের জন্য। তো ওই ঘরেটায় ছুঁচটা তোলার পর বাঁ দিকের পাতার সব থেকে ওপরের ডগার যে লাইনটি আছে সেই লাইনের সব থেকে ডগার ঘরটিতে, ঠিক এই ঘরটিতে আমরা ছুঁচ নামিয়ে দেবো এবং আবার একই নিয়মেতে আমরা পাতা তৈরি করতে থাকবো। অর্থাৎ নিচের লাইন একটা সোজা লাইন হয়ে যাওয়ার পর ওপরের লাইন আমরা কিন্তু দুটো পাতার মাঝখান থেকে শুরু করব। এবার ওপরের লাইনে একটি পাতা হয়ে গেলে আবার আমরা একই নিয়মে একই হিসেবেতে আমরা পাতা তৈরি করতে থাকবো। এই ডিজাইনটা বুনতেও সহজ এবং বোনার পর দেখতেও খুব সুন্দর লাগে। তুমি যদি বিগিনার হও, প্রথম আসন বুনছো, তাহলে অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করো এবং আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগলো, আমার ডিজাইনটা তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে নিশ্চয়ই রিপ্লাই করব। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।